হাই ফুড লাভার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম সারাস কিচেন ডায়েরি থেকে। এখানে আছে ঘরের আসল স্বাদ, রান্নার নতুন নতুন রেসিপি ও মজার মজার টিপস। আজকে বানিয়ে দেখাবো আমি আপনাদের ডিমের মালাইকারি। তো চলেন শুরু করি আজকের আয়োজন। আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলি দিয়ে ভেজে নেব। একটু হলুদ গুঁড়া, ডিমগুলো আমার ভাজা শেষ। এবার ডিমগুলো আমি উঠাই নিব। ওই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে আছে হলুদ, মরিচ, ধনে গুঁড়া আর লবণ। এটা একটু ভাজা ভাজা করে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করব, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। তো এটাকে একটু আমি কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। তো আমার মশলাটা কিন্তু কষানো শেষ, এই যে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি দিয়ে দিব ফাটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই ফাটিয়ে নিতে হবে। আমি এবারে এটাকে একটু কষিয়ে নিব ভালো মতো। এই রান্নাটা কিন্তু একদমই সহজ আর সিম্পল, খাইতেও অনেক মজা। তো আমার এটাও কষানো শেষ। আমি এখন দিয়ে দিব ডিম। ডিম দিয়ে আমি একটু হালকা পানি দিয়ে দিব, যাতে বেশি পানি দিব না, পরিমাণ মতো দিব। যেহেতু এটা একটু ঝোল রাখবো না, মাখা মাখাই রাখবো। এবার আমি ঢেকে রান্না করবো। ঢাকনাটা খুলে তরকারি একটু নাড়া দিয়ে দিব। তো আমার তরকারিটা কিন্তু সাদা সাদাই হবে, যেহেতু এটা মালাইকারি। মালাইকারি কিন্তু একটু সাদা সাদাই হয়। আর তরকারিটা আরো জাল দিয়ে নিব আমি, একদম শুকাই দেবো, কারণ এটা একটু গ্রেভিটা গাঢ়ই থাকবে। ঢাকা দিয়ে দিই। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি টুকরিতে গরম মশলা ছড়াই নামিয়ে নিব। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন বাকিটা নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার ডিমের মালাইকারি। তো এটা কিন্তু খুবই মজা খেতে। আপনারা চাইলে পোলাওয়ের সাথে বা গরম ভাতের সাথে অথবা নানের সাথেও খেতে পারেন, আপনারা যেভাবে চান। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এভাবেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।